হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নিয়ে আসলাম আবারও ছোট একটা ব্লগ নিয়ে। দুদিন হলো কোনো ব্লগ অথবা কোনো ভিডিও শেয়ার করতে পারিনি। যদিও একটু ব্যস্ত ছিলাম সেজন্য। আর এখন যে ব্লগটা দেখছেন এটা ছিল বন্যার পরের। যদিও অনেক লেটে আপলোড দিচ্ছি। আর সেদিন সকালবেলা হিমের বাবা নাস্তা নিয়ে আসলো আর এই যে একটু সবজি নিয়ে আসলো। এখানে নিয়ে এসেছে বিশাল সাইজের একটা মোচা আর নিয়ে এসেছে লাল শাক, সাথে নিয়ে এসেছে পাকা পেঁপে। তো এই যে বিশাল সাইজের যে মোচাটা, এটার আসলে রহস্যটা আপনাদের যখন কাটবো, সেই ভিডিওর অংশটা দিব তখন দেখাবো যে এত বড় হওয়ার কারণটা কী ছিল, মানুষ কতটা আসলে ধোঁকাবাজ। আর এখানে জুনানের খাবারটা শেষ হয়ে গেছিল, অল্প পরিমাণ করে নিয়েছি কারণ তখন তো অনেক কাজের চাপ ছিল, সেজন্য ২ দিন পরিমাণ করে নিয়েছি। আর এই যে মাংস-টাংস চালিয়ে রেখেছিলাম এগুলো বক্স ভরে ফ্রিজে রেখে দিচ্ছি। পেঁয়াজ ২ দিনেরটা কেটে নিয়েছি। আমার ফ্রিজ তখন একদমই খালি ছিল। কারণ বন্যার পর সবকিছুই আরকি নষ্ট হয়ে যাওয়ার জন্য ফ্রিজ একদম খালি। নরমালের কিছু, কিছু ভালো ছিল আর কিছু পচে গেছে। আর এখানে এই যে পেঁয়াজ ২ দিন ৩ দিন পরিমাণ করে কেটে নেই, তাতে আমার দেখা যায় অনেকটা উপকার হয়। আর এখানে এই যে রেডি হয়ে নিয়েছি, জুনান খুবই খুশি বাহিরে যাবে। ওর বাবা সবসময় চেষ্টা করে একটু বাহিরে নিয়ে ঘোরাঘুরি করানোর জন্য। কারণ জুনান, হিম অনেক পছন্দ করে বাহিরে ঘুরতে যাওয়ার জন্য। তোর বাবা এই যে নিচে দাঁড়িয়ে আছে আর এখানে আমার কত বড় একটা বিপদ হয়ে গেল। দরজার সিটকানি আরকি তালা যখন বন্ধ করতে গেছি তখন এই যে কাঁচা আরকি চামড়া সহ নখ উঠে গেছে। প্রচণ্ড যন্ত্রণা করতেছিল। কি আর করার, এই যে আমরা গ্রামের সাইডে ঘুরতে গিয়েছিলাম। তো সবসময় আমরা গ্রাম সাইডেই যাই। কারণ আমার কাছে খুব ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট করে কিন্তু জানাবেন। আর আজকের ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে জানাতে কিন্তু ভুলবেন না। দূরে এবং কাছের যারা দেখবেন দেখার শুরুতে একটা করে লাইক দিয়ে দিবেন, সাপোর্ট করে সাথে থাকবেন নতুন, নতুন ভিডিও পেতে। আর যেখানেই আমরা দেখতে পাচ্ছি এই যে জাল দিয়ে মাছ ধরতেছে সেখানেই আমরা দাঁড়িয়ে যাচ্ছি দেখার জন্য যে কী মাছ উঠে। কিন্তু আমাদের ব্যাড লাক, যখনই আমরা আরকি দাঁড়াই না কেন তখনই কোনো মাছ উঠে না। আর সেটা আপনাদের সাথে আরকি শেয়ার করতে পারছি না। তো আমরা যাচ্ছি গ্রাম সাইডে। আর এই গ্রামের এই যে রাস্তাটা, এটা হলো খুব পরিচিত একটা রাস্তা। কারণ এটা ছিল আমার নানু বাড়ির রাস্তা। অনেকদিন পর এই রাস্তায় যাচ্ছিলাম, যেহেতু নানু বাড়ি একটু গ্রামে। তো ওখানে যদিও চাস্তো মামারা থাকে আর আমার মামারা তো ঢাকাতে থাকে আর সেরকম কেউ থাকে না। তো এটার ভিতরে গিয়ে এই যে রাস্তা, আঁকাবাঁকা রাস্তা, ২ সাইডে সবুজ, এত ভালো লাগে যেটা আসলে বলে বোঝাতে পারবো না। তো এই যে এখানেও দেখতে পাচ্ছি এসে আর কি মাছ ধরতেছে। তো তার সাথে অনেক সময় কথা বলে তারপর অনেক অপেক্ষা করেছিলাম, কিন্তু তারও কোনো মাছ উঠেনি। তারপর আমরা ওখান থেকে চলে আসলাম। এখানে এই যে কিছু ফটোশ্যুট করলো হিমের বাবা, ২ ছেলের ছবি নিল। তো এই ছিল আজকের মতো ছোট একটা ব্লগ। ভালো লাগলে কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করে সাপোর্ট করে সাথে থাকবেন। আর ভিডিওর কোন অংশ আপনাদের কাছে বেশি ভালো লেগেছে কমেন্ট করে